এখনকার মেয়েরা দেখবেন আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত হিজাব আর নিকাব পরে থাকে, এটার মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো পরে অনেক মেয়েরা মনে করতেছে যে আমরা ইসলামের বড় উপকার করতেছি। আমি বলি বোন, এই কোরআনের বাক্যগুলো আপনার হিজাব আর নিকাবের মধ্যে লেখার কারণে আপনি গুনাহগার হচ্ছেন। অনেকে বলবেন হুজুর এটা আপনি কি বলতেছেন, আমরা মাথার কাছে এই আরবি লেখাগুলো রাখি, এতে কি গুনাহ হবে? আমি বলি দেখেন গুনাহ কেমনে হয়। আপনি যেটা লিখতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সাধারণ কোনো আরবি না, এটা কোরআনের আয়াতের টেক্সট। মনে রাখতে হবে কোরআনের কিছু কিছু অংশ। আপনি যদি এমনটা থাকতো আনা ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, কাইফা হালুকা, তুমি কেমন আছো, এরকম যদি শব্দ থাকতো, জেনারেল আরবি যেটা কোরআনের আয়াত না, আরবি ভাষা বোঝার চেষ্টা করবেন। আরবি ভাষা এক জিনিস, কোরআনের আয়াত এক জিনিস। এখন আপনাদের নিকাবের মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো প্রত্যেকটাই কোরআনের আয়াতের অংশবিশেষ। এর জন্য এগুলো পড়লে কেন গুনাহ হয় দেখেন, আপনি যখন একটা বোরকা, একটা হিজাব নিকাব ব্যবহার করেন, 2 দিন 3 দিন পরে এটা যখন ওয়াশ করতে চান, এটা যখন ধোয়ার জন্য বাথরুমের মধ্যে নিয়ে যান, বলেন এই আল্লাহর কোরআনটাকে আপনি আপনার পায়ের কাছে রেখে সাবান দিচ্ছেন, ব্রাশ করতেছেন, পরিষ্কার করতেছেন। এটা এক জিনিস। বাথরুমের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ঢোকা যায় না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন মাসের নির্ধারিত সময় অসুস্থ হন, এই সময় এটা পড়ার কারণে, এই সময় আপনি বাহিরে যাচ্ছেন, মাথার মধ্যে আপনি নেকাব বেঁধে চলে যাচ্ছেন, ঠিক এই জিনিসটা কিন্তু মারাত্মক গুনাহ। কারণ ফিক স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন নারী অপবিত্র অবস্থায় সে আরবি কোরআনের টেক্সট বা আরবি লেখাগুলো এগুলো ধরতে পারবে না। সো এই কয়েকটি কারণ আছে, এবং কোরআনের আয়াত সংবলিত কোনো কিছু এটা স্পর্শ করতে পারবে না। এবং আরেকটা জিনিস দেখেন, এই নারী যখন বাজারে গেল অথবা ঢাকা গেল, যে কোনো জায়গায় যখন যায়, সে যখন ওয়াশরুমে যাচ্ছে, পথিমধ্যে এই ওয়াশরুমে যাওয়া অবস্থায় সে কিন্তু ওই আরবি লেখা ক্যালিগ্রাফি লেখাটা নিয়ে তিনি বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছেন প্রসাব করার জন্য, অন্যান্য কাজ করার জন্য। মনে রাখবেন কোরআনের বাক্যাংশ সাথে নিয়ে বাথরুমে প্রবেশ করা নাজায়েজ, এবং এটা প্রকাশ্য থাকে, এটা ঢেকেও রাখা যায় না। এর জন্য বোন আমি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবো, আপনারা কুচকুচে কালো যে বোরকাগুলো আছে এটা পরবেন, এটাতে ইসলাম কোনো সমস্যা বলে না, এটা পরবেন, এবং ঢিলে ঢালা পোশাক পরবেন। অনেক মেয়েরা যেই পোশাকগুলো পরেন এটাতে গুনাহ হয়। এর জন্য আপনারা এমন সুন্দর পোশাক পরবেন যেই পোশাকের মধ্যে আপনার শরীরের কোনো জায়গার কোনো কিছুই বোঝা যাবে না, এরকম ঢিলে ঢালা পোশাক পরে আপনি বের হবেন, এটার মধ্যে অনেক সওয়াব বেশি থাকবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা লিখে অনেক বেশি উপকার হবে। এই ধারণাটা ভুল। আশা করি আমাদের বোনরা আপনারা বুঝতে পারবেন। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামের সহি বুঝ অর্জন করা তৌফিক দান করে, সকলে আমিন।